আকাঙ্ক্ষিত হবে না। আমরা যে পরিমাণ অসহিষ্ণু হয়ে যাবে, অসহিষ্ণুতা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? এবং খুব অল্প সময়ের মধ্যে ওখানকার শিক্ষকরা চেষ্টা করছে মানে যাতে মারামারি না হয়, যাতে ঘটনা না ঘটে। মানে একজন ম্যাডাম দেখছি যে মানে প্রাণান্ত চেষ্টা করছে, উনি চেষ্টা কিন্তু বৃথা গেছে। কারণ হলো ওনারা একেবারেই ব্যর্থ হয়ে গেছে। একদিক দিয়ে ধরে আনছে, আরেক দিক দিয়ে চলে গেছে, একদিক দিয়ে ধরে আনছে, একদিক দিয়ে চলে গেছে। যে ঘটনা ঘটছে, ঘটনার পরই মামলা হয়েছে, রাতের বেলায় মামলা রুজু হয়েছে। আমরা কাজ করতেছি এবং আশানুরূপ ফল আমরা দ্রুতই দিব, ঠিক আছে? মিছিল করে নতুন কোনো গণ্ডগোল, নতুন কোনো মানে পিসফুল অবস্থায় আমরা চাই না কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হোক। আমরা অনুরোধ করতেছি, আপনারা যারা আসছেন ধন্যবাদ। আপনারা চান যে আইনানুগ বিচার হোক, আমরা আইনগত যতটুকু কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা আমরা করতেছি। আমরা খুব শীঘ্রই এর রেজাল্ট দেব। এই দিন সময় বাইরে কাজ করা যায় না। এটা এমন না যে ওই গাছে ফল আছে আমি গেলাম লাভ দিয়ে কারেন্ট বেরিয়ে আসি। অপরাধী ধরার জন্য আমাদের অনেকগুলো টিম আছে, সর্বোচ্চ চেষ্টা চলতেছে। এমন হয়তো পারে আধা ঘন্টা 1 ঘন্টায় হয়েছে, এমন হয়তো পারে 3 দিনও লাগতে পারে। সময় বেঁধে দিই ভাই, আমার কাজ করাই না। আমরা আমাদেরকে রাইট ট্র্যাকে রাইট কাজটা করতে দেব, ঠিক আছে? থ্যাংক ইউ। আমাদের ভিডিও ফুটেজ আছে, আপনাদের তো এরকম নাই যে হচ্ছিল আপনাদের কাছে তো কোনো ছবি নাই। যদি ছবি না থাকতো তাহলে এক কথা ছিল, আপনাদের কাছে ছবি আছে, ভিডিও এভিডেন্স আছে, বাসার ঠিকানা আছে, সবকিছু আছে, আইডি কার্ড আছে। ওনার কি মনে হয় যে ভাই বাসায় গিয়ে দাঁড়া বসে আমরা আমাদের যে কটা বাসার ঠিকানা আছে প্রত্যেকটা বাসায় আমরা গেছি, প্রত্যেকটা বাসায় কালকে ওই জায়গায় থাকতে চলে গেছে। প্রত্যেকটা বাসায় আমাদের যে কটা বাসার ঠিকানা হয়েছে প্রত্যেকটাই বাসায় গেছি। বললাম তো এটা গাছের ফল না যে উঠলাম লাভ দিলাম গাছ থেকে পারলাম, বিষয়টা এরকম না। বাসার ঠিকানায় তো বাসায় থাকবে না, স্বাভাবিক। কাজ করার সুযোগ দেন, আপনারা একটু শান্ত হন। স্যার আমরা একটা কথা বলতে চাই স্যার, আপনি যেটা বলতেছেন যে গাছের ফল আমরা গেলাম পেরিনেশন এরকম না, এটা আমরা বুঝি। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে এটাও হয় শ্রেণী ওয়াইজ একটা কাজের প্রসেস আগায় স্যার, এটা যেন না হয় স্যার। আমরা এটা হয় স্যার, এটা হয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এটাই স্যার, আমরা এটাই আমি এডিসি থানায় বসে কাজ করতেছি, বুঝতেছেন না? রাইট স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমরা এটাই চাই যে কোনো শ্রেণী ওয়াইজ যেন কাজের সর্বোচ্চ আপনাদের চেষ্টাটা যেন এখানে থাকে, যত দ্রুত সম্ভব। আমরা জানি এটা বিশ্ববিদ্যালয়ের ছেলে মারা গেছে, ছাত্র মারা গেছে। আমরা এও জানি ওর বাবার একটা ছেলে, আমরা এটাও জানি। আমরা জানি একজন স্টুডেন্ট মারা গেছে, কতটুকু গুরুত্ব দেওয়া লাগবে ততটুকু আমাদের শিখাইতে হবে। আমরা জানি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করতেছি, আমরা একেবারেই সর্বোচ্চ গুরুত্ব সহকারে এই কাজটা শেষ। এবং আমরা আরেকটা কথা আপনাকে অ্যাড করে দিতে চাই, আপনারা অবশ্যই এখানের প্রশাসন যে আমাদের অথরিটিকে, আমাদের ইউনিভার্সিটি প্রশাসনকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে এই ঘটনার পরেও আপনাদের কাছে কেন কল করা হয় নাই, এবং একটা ইউনিভার্সিটির যে প্রশাসন আছে তারা কেন। আপনি কি ভাই? আমরা স্টুডেন্ট। জি, কল দিছে না দিছে আপনি জানেন? কালকে রাতে কথা হয়েছে, কল পাইছে স্যার, আপনি জানেন না? আপনি জানেন না স্যার? না 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 স্যার, আপনি জানেন না স্যার? স্যারের কাছে বাইরে থেকে কল আসছে, আপনি জানেন না? তারা ফোন দিস কি না দিস এটা আপনাদের অথরিটির কাছে জিজ্ঞেস করবেন। আপনাদের অথরিটির কাছে থাকতে হবে। জিজ্ঞেস করছি আমি আমাদের দিক থেকে ঘটার সাথে সাথে সংবাদ পাওয়ার সাথে পুলিশ 5 মিনিট 1 সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে মুভ করছে। কারণ আমাদের ওইটা বলতেছি তো স্যার, আপনারা মুভমেন্ট করে গেছেন, আপনারা গেছেন। আমরা যখনই সংবাদ পাইছি তখনই গেছি। স্যার এটা ইউনিভার্সিটির যে বনানী থানাতে যে ইউনিভার্সিটি আছে এটা আপনাদের আন্ডারে আছে না? আছে কি আপনাদের আন্ডারে? কোনো আন্ডারে নেই, আমরা আমাদের কাজ করি ইউনিভার্সিটির কাজ, কেউ কারো আন্ডারে না ভাই। মানে আপনাদের থানার এরিয়ার ভিতরে আপনার এরিয়াতে পড়ে না স্যার? এরিয়ার মধ্যে আছে। আমরা যখনই ঘটনার কথা শুনছি আপনি আপনাদের দেশের প্রচলিত যে আইন, আমি একজন এই ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট, যেহেতু আমার ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট আমার ছোট ভাই মারা গেছে, আমি ওই থ্রুতে আসছি। হ্যাঁ, এখন আমি আপনাদের দেশের প্রচলিত যে আইন এটা প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, এবং আপনাদের পক্ষ থেকে স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের পূর্ণ সমর্থন থাকবে, আপনাদের সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের অনেকেই সহযোগিতা করতেছে এখন মধ্যে, কারণ আমরা তো চিনি না কাউকে। ঠিক আছে, অনেকেই সহযোগিতা এখন আমার ওই ভাইটা যেটা বলতে চাইছে, যদি আমাদের ইউনিভার্সিটির অথরিটির কোনো ধরনের গাফিলতি থাকে এই ব্যাপারগুলোতে, থাকতেই পারে, ঠিক না? তার একটা রেপুটেশন আছে, যে যদি একটা প্রাইভেট অর্গানাইজেশন তার একটা রেপুটেশন আছে। যদি একটা সরকারি প্রতিষ্ঠান থাকতো এটা সে সরকারিভাবে ডিল করতো, যদি প্রাইভেট অর্গানাইজেশন তাকে তার রেপুটেশনের কথা চিন্তা করতে হয়। এখন আপনাদের কাজ কি? ইনভেস্টিগেশন করা, একদম
একদম সলিড জায়গা থেকে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন করা। একজন মানুষ মারা গিয়েছে, একজন ইউনিভার্সিটি ছাত্র মারা গেছে তা না, একজন মানুষ হিসেবে বিচার করতে হবে ব্যাপারটাকে। এবং তাদের গাফিলতির জন্য যেন আগামীতে এরকম একটা ঘটনা ইউনিভার্সিটির গাফিলতি থাকে, আগামীতে যেন একটা ঘটনা না ঘটে, ইউনিভার্সিটির গাফিলতি থাকে সেটা আপনি ইনভেস্টিগেশন করে বের করবেন। ঝামেলার মধ্যে যেন ইউনিভার্সিটির গাফিলতি থাকতেই পারে স্যার, এবং আছে। এখন হলো আপনাদের কাছে কিছু এভিডেন্স আছে। ইউনিভার্সিটির উপর তদন্ত করার দায়িত্ব আমার না। আমি পুলিশ, আমি মামলার তদন্ত করতেছি, আমি অপরাধের তদন্ত করি। অপরাধ কিছু না, অপরাধ আমি অপরাধের তদন্ত। অপরাধ কি ইউনিভার্সিটি করতে পারে না? আপনাদের মধ্যে যদি ইউনিভার্সিটি অথরিটি পড়ে স্যার, সেটা তো আপনি তদন্ত। আমি বলি তাহলে আমাদের কাজগুলো একটা স্যার ডকুমেন্ট আজকে দিয়ে যাবে স্যার, রেডি করো স্যার, ডকুমেন্ট আজকে দিয়ে যাবে স্যার। কালকে আমরা কেমন জানেন কত আর আসেনি স্যার, আজকে আমরা তো আসতে অপরাধের যখন ক্রাইম সিনে আপনি যাবেন শুধু অপরাধীদের এরকম ঘটনা শুধু এবার যে প্রথম এরকম তো না, এই যে কড়াই বস্তি তারপর লোকাল গোলাবান যায় একটা প্রাইভেট সাথে হামলা করে আর এই স্টুডেন্টদের এটা তো প্রথম মাত্রা, এটা তো আরো 10-12 বার হচ্ছে। আপনারা কি এটা বিচারটা জানেন? আপনারা তো জানেন এরকম বেশি স্যার পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছে না কেন এখনো? মানে আপনাদের বর্তমান যে প্রসেসটা মানে কতদূর এগিয়েছেন এটা যদি আমাদের স্টুডেন্টদেরকে ব্রিফ করতেন, এটাও আমরা একটু আশ্বস্ত হতাম আপনাদের প্রতি। প্রায় 10 ঘন্টা হয়ে গেছে, 10 থেকে 12 ঘন্টা হয়ে গেছে কেস মামলা করার। আপনাদের তো কিছু এভিডেন্সও পেয়েছেন, আপনাদের মতো কাজ করছেন, এটা আমরা বিশ্বাস করি। আপনাদের প্রতি আমাদের এই বিশ্বাসটুকু আছে, কিন্তু আপনারা কত দূর গিয়েছেন, কাজের অগ্রগতি কি, এটা যদি আমাদেরকে ব্রিফ করতেন, যদি আপনাদের যদি পসিবল হয় ব্রিফ করা। যদি কেসে যদি সমস্যা হয় সেক্ষেত্রে দরকার নেই ব্রিফ করা। তদন্তের বিষয় এখন একেবারে যদি বলি এমন কিছু বিষয় আছে, এটা প্রকাশ করলে সমস্যা হবে। এটা আমরা বিশ্বাস, ঠিক আছে, প্রকাশ করলে সমস্যা হবে, অতএব আমরা জানাবো। কিন্তু আপনাদের কেউ যদি থাকে যে আপনাদের পক্ষে যদি কোনো নেতৃবৃন্দ থাকে, আপনারা ইয়ে দিয়ে যায়, আমরা জানাবো। ঠিক আছে, এখানে সবাই এখানে আসলে তো একটা আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট মারা গেছে, আমরা সবাই বলি ভাই কাজ করতে দেন, টাইম কিল করে না। আমরা বসে আছি 1 মিনিটে আমরা কাজ করছি স্যার, হলো ল্যাপটপে আমরা কাজ করছি। বললাম সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে আপনাদের মামলা। আর ভাই এই যে 2 বছর কথা বলতেছেন, হ্যাঁ ওই 2 আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা দিয়ে যান, আমরা কাজ করতেছি, কাজ করার সুযোগ দেন। ঠিক আছে, যে ওই যে 2টা বস্তি আইডেন্টিফাই হয়েছে, যে যাদের যেই জায়গার মানুষজন এসে এদের উপরে এর আগেও বিগত দিনে হামলা করেছে বা বিশৃঙ্খলা ক্রিয়েট করার চেষ্টা করে এই সব সফিস্টিকেটেড এরিয়াতে। তো এই সব যে স্লাম এরিয়াগুলো আছে বা বিশৃঙ্খলকারীদের যে বাসাবাড়ি যে এলাকাগুলোতে আছে, এই এলাকাগুলোতে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী একটু কাউন্সিলিং করবেন বা আপনারা দেখা যায় ওখানে একটু কড়া নিরাপত্তা দিবেন, যেন তাদের মাঝে অপরাধের যে প্রবণতাটা এটা আস্তে আস্তে যেন কেটে যায়। অনেক ধন্যবাদ, দারুণ পরামর্শ। এই জিনিসটা যেন কেটে যায়, দারুণ পরামর্শের জন্য ধন্যবাদ। কারণ ওইদিকে নিয়ন্ত্রণ করলে স্যার এইদিকে বিশৃঙ্খলাটা কম হবে। এখানে মূলত আমরাও যে বিট পুলিশিং এর মাধ্যমে আমরা যাই, আমাদের লোকজন যায়, যে কথাও বলে, এর বাইরে অনেক প্রাইভেট অর্গানাইজেশনও কাজ করে, এনজিওগুলোও কাজ করে। তারপরেও এত বেশি মাত্রায় জনগণ এখানে জনবহুল, মানে একটু সমস্যা। ঠিক আছে, আমরা আপনাদেরকে এই জিনিসটা সাজেস্ট করলাম। আপনারা বিট্রাসের মধ্যে করছেন, আপনাদের কনসার্ন আছে ব্যাপারটা, কিন্তু এখন তো আপনি যেটা বলেন অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।